নমস্কার বন্ধুরা, ভক্তির আলোর আরও একটি নতুন আধ্যাত্মিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। গত আলোচনায় আমরা জানার চেষ্টা করেছিলাম গীতার দৃষ্টিতে মায়া আসলে কি। আমরা বুঝেছিলাম মায়া শুধু সংসারের প্রতি টান নয়, শুধু ভালোবাসা নয়, শুধু অর্থ বা সম্পদের প্রতি আকর্ষণও নয়। মায়া হলো সেই শক্তি যা মানুষকে অস্থায়ী জিনিসকে স্থায়ী মনে করায় এবং তাকে নিজের প্রকৃত পরিচয় থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু আজ একটি আরও গভীর প্রশ্নের উত্তর খুঁজব। যদি মায়া এত বড় একটি শক্তি হয়, তাহলে মানুষ এর মধ্যে জড়িয়ে পড়ে কিভাবে? একটি নবজাতক শিশু তো জন্মের সময় কোনো অর্থ চেনে না, কোনো সম্মান চেনে না, কোনো পদমর্যাদা চেনে না। তাহলে সে বড় হতে হতে কিভাবে মায়ার জালে জড়িয়ে পড়ে? কেন মানুষ জন্মের পর থেকেই ধীরে ধীরে এমন এক বন্ধনের মধ্যে প্রবেশ করে যেখান থেকে বেরিয়ে আসা এত কঠিন হয়ে যায়? চলুন আজ সেই রহস্যই জানার চেষ্টা করি। বন্ধুরা, গীতার শিক্ষা অনুযায়ী মানুষ শুধু একটি শরীর নয়, মানুষ হলো আত্মা। এই আত্মা বহু জন্মের যাত্রা শেষে একটি নতুন শরীর লাভ করে। যখন একটি শিশু জন্মগ্রহণ করে, তখন সে সম্পূর্ণ নির্দোষ, সরল এবং নির্মল অবস্থায় পৃথিবীতে আসে। তার মধ্যে অহংকার থাকে না, হিংসা থাকে না, লোভ থাকে না, প্রতারণা থাকে না। কিন্তু ধীরে ধীরে পৃথিবীর সঙ্গে পরিচয় বাড়তে থাকে। সে নিজের নাম শেখে, তারপর নিজের পরিবারকে চিনতে শেখে, তারপর নিজের খেলনা, নিজের ঘর, নিজের জামা কাপড়, নিজের বন্ধু এসবের সঙ্গে পরিচয় তৈরি হয়। এবং এখান থেকেই শুরু হয় আমার শব্দটির জন্ম। বন্ধুরা, মায়ার প্রথম ধাপই হল আমার ভাবনা। এই খেলনাটা আমার, এই জামাটা আমার, এই ঘরটা আমার, এই পরিবারটা আমার, এই সম্পত্তিটা আমার। আর ধীরে ধীরে এই আমার শব্দটাই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। গীতার ভাষায় যখন আত্মা নিজেকে শরীর বলে মনে করতে শুরু করে, তখনই মায়ার সূচনা হয়। কারণ আত্মার কোনো জাত নেই, কোনো পদবি নেই, কোনো সম্পত্তি নেই। কিন্তু মানুষ যখন নিজেকে শুধু শরীর বলে মনে করে, তখন সে বলে, আমি ধনী, আমি গরিব, আমি শিক্ষিত, আমি বিখ্যাত, আমি সুন্দর, আমি শক্তিশালী। এই পরিচয়গুলোই ধীরে ধীরে তার আসল পরিচয়কে ঢেকে দেয়। বন্ধুরা, একটি ছোট শিশুকে লক্ষ্য করলে দেখবেন, সে যখন খুব ছোট থাকে তখন তার চাহিদা খুব সীমিত। কিন্তু যত সে বড় হতে থাকে, তত তার চাওয়া বাড়তে থাকে। প্রথমে একটি খেলনা, তারপর আরও ভালো খেলনা, তারপর আরও দামি জিনিস, তারপর আরও বড় সাফল্য। এই চাওয়ার কোনো শেষ নেই। কেন? কারণ মায়ার অন্যতম বৈশিষ্ট্য হল এটি মানুষকে কখনো সন্তুষ্ট থাকতে দেয় না। মায়া সব সময় বলে, আরও কিছু চাই, আরও একটু পাও, আরও একটু এগিয়ে যাও। আর মানুষ সেই দৌড়ে দৌড়াতে দৌড়াতে নিজের শান্তি হারিয়ে ফেলে। বন্ধুরা, গীতায় শ্রীকৃষ্ণ একটি গভীর সত্য বলেছেন। মানুষ যখন কোনো বিষয় নিয়ে বারবার চিন্তা করে, তখন তার প্রতি আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা জন্মায়। কামনা পূরণ না হলে ক্রোধ জন্মায়। ক্রোধ থেকে বিভ্রান্তি আসে। বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ হয়। আর স্মৃতিভ্রংশ থেকে মানুষের বিচার শক্তি নষ্ট হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটাই মায়ার কাজ। ধরুন, একজন মানুষ প্রতিদিন অর্থ নিয়ে চিন্তা করছে। সে ভাবছে কিভাবে আরও অর্থ উপার্জন করা যায়। ধীরে ধীরে অর্থের প্রতি তার আসক্তি বাড়বে। তারপর অর্থই তার সুখের কেন্দ্র হয়ে উঠবে। একসময় সে ভাবতে শুরু করবে, অর্থ থাকলেই আমি সুখী, অর্থ থাকলেই আমি নিরাপদ, অর্থ থাকলেই আমি সম্মান পাব। আর এখান থেকেই শুরু হবে মায়ার নতুন অধ্যায়। বন্ধুরা, মানুষ জন্মের পর থেকেই শুধু পরিবার বা সমাজের দ্বারা নয়, নিজের মন দ্বারাও মায়ার দিকে এগিয়ে চলে। কারণ মানুষের মন স্বভাবতই বাইরের জগতের দিকে ছুটে চলে। চোখ সুন্দর জিনিস দেখতে চায়, কান মধুর কথা শুনতে চায়, জিভ সুস্বাদু খাবার খেতে চায়, মন প্রশংসা পেতে চায়, অহংকার বড় হতে চায়। এই সমস্ত প্রবণতা যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে মানুষ ধীরে ধীরে মায়ার গভীরে প্রবেশ করে। এই কারণেই গীতা আত্মসংযমের শিক্ষা দেয়। বন্ধুরা, একটি মাকড়সার জালের কথা ভাবুন। প্রথমে জালটি খুবই পাতলা, দেখলে মনে হয় সহজেই ছিঁড়ে ফেলা যাবে। কিন্তু একটি ছোট পোকা যখন সেই জালে আটকে যায়, তখন ধীরে ধীরে সে আরও জড়িয়ে পড়তে থাকে। মানুষের জীবনেও মায়া ঠিক তেমন। প্রথমে খুব ছোট একটি আসক্তি, তারপর আরেকটি, তারপর আরেকটি। একসময় সেই আসক্তিগুলো এত শক্তিশালী হয়ে যায় যে মানুষ নিজেই বুঝতে পারে না সে কতটা বন্দী হয়ে গেছে। বন্ধুরা, পৃথিবীর অধিকাংশ মানুষ মনে করে, আমি স্বাধীন, আমি যা চাই তাই করি। কিন্তু সত্যিই কি তাই?
যদি একজন মানুষ মোবাইল ছাড়া একদিন থাকতে না পারে তাহলে কি সে স্বাধীন? যদি কেউ প্রশংসা না পেলে কষ্ট পায় তাহলে কি সে স্বাধীন? যদি কেউ অর্থ হারানোর ভয়ে ঘুমোতে না পারে তাহলে কি সে স্বাধীন? গীতা বলছে না, সে আসলে নিজের আসক্তির দাস। আর এই দাসত্বের নামই মায়া। বন্ধুরা, মায়ার আরেকটি বড় কারণ হল তুলনা। একটি শিশু যখন বড় হয় তখন সে অন্যদের সঙ্গে নিজের তুলনা করতে শেখে। অমুকের বেশি আছে, অমুক আমার থেকে ভালো, অমুক বেশি সফল, অমুক বেশি জনপ্রিয়। এই তুলনা থেকে জন্ম নেয় হিংসা, হিংসা থেকে অশান্তি, আর অশান্তি থেকে আরও গভীর মায়া। কারণ তখন মানুষ নিজের জীবনকে ভুলে গিয়ে অন্যের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বন্ধুরা, গীতার শিক্ষা হল প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের কর্ম আলাদা, প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা মানে নিজের শান্তিকে নষ্ট করা। কিন্তু মায়া এই তথ্য ভুলিয়ে দেয়। বন্ধুরা, জন্মের পর মানুষ মায়ার আরেকটি বড় বন্ধনে জড়িয়ে পড়ে অহংকারের মাধ্যমে। প্রথমে সে বলে এটা আমার, তারপর বলে আমি করেছি, তারপর বলে আমার মতো কেউ নেই। এই আমি যত বড় হয় মানুষ তত ঈশ্বর থেকে দূরে সরে যায়। কারণ সে ভাবতে শুরু করে সব কিছুই তার নিজের শক্তিতে হয়েছে। সে ভুলে যায় জীবন, সময়, সুযোগ, বুদ্ধি সবই আসলে ঈশ্বরের দান। এই ভুলে যাওয়াটাও মায়ারই অংশ। বন্ধুরা, মহাভারতে আমরা বারবার দেখেছি যারা অহংকারে অন্ধ হয়েছে তারা শেষ পর্যন্ত পতনের মুখে পড়েছে, আর যারা নম্র থেকেছে তারা শেষ পর্যন্ত সত্যের পথ খুঁজে পেয়েছে। কারণ অহংকার মায়াকে শক্তিশালী করে, আর নম্রতা মায়ার শক্তি কমিয়ে দেয়। বন্ধুরা, তাহলে কি পৃথিবীতে থেকে মায়া থেকে মুক্ত থাকা সম্ভব? গীতা বলছে হ্যাঁ, সম্ভব, কিন্তু তার জন্য সচেতন হতে হবে। সংসারে থাকতে হবে, কিন্তু সংসারকে জীবনের শেষ সত্য মনে করা যাবে না। অর্থ উপার্জন করতে হবে, কিন্তু অর্থকে ঈশ্বরের জায়গায় বসানো যাবে না। সম্পর্ককে ভালোবাসতে হবে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা যাবে না। কাজ করতে হবে, কিন্তু ফলের প্রতি অন্ধ আসক্ত হওয়া যাবে না। এই ভারসাম্যই মানুষকে মায়ার মধ্যে থেকেও মায়ার ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। বন্ধুরা, জন্মের পর থেকেই মানুষ ধীরে ধীরে মায়ার জগতে প্রবেশ করে। প্রথমে আমার, তারপর আমাকে, তারপর আমি। আর এই তিনটি শব্দই ধীরে ধীরে তাকে তার প্রকৃত পরিচয় থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন মানুষ গীতার শিক্ষা গ্রহণ করে তখন সে বুঝতে শুরু করে আমি শুধু এই শরীর নই, আমি শুধু এই নাম নই, আমি শুধু এই সম্পর্ক নই, আমি একটি চিরন্তন আত্মা। আর সেই উপলব্ধির মধ্যে দিয়েই শুরু হয় মায়ার বন্ধন থেকে মুক্তির পথ। যতক্ষণ মানুষ নিজেকে শুধু শরীর বলে মনে করবে ততক্ষণ মায়া তাকে বেঁধে রাখবে। কিন্তু যেদিন সে নিজের প্রকৃত পরিচয়কে চিনতে শুরু করবে সেদিন থেকেই তার ভিতরে নতুন এক জাগরণ শুরু হবে। আর সেই জাগরণই মানুষকে ধীরে ধীরে সত্য, শান্তি এবং আধ্যাত্মিক মুক্তির দিকে নিয়ে যায়। মানুষ জন্মের পর থেকেই কিভাবে মায়ার বন্ধনে জড়িয়ে পড়ে? বন্ধুরা, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। একটি শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন তার কোনো অহংকার থাকে না, কোনো লোভ থাকে না, কোনো হিংসা থাকে না, কোনো পদমর্যাদার ধারণাও থাকে না। সে জানে না কে ধনী কে গরিব, সে জানে না কোন মানুষ বড় কোন মানুষ ছোট। তার কাছে সবাই সমান। কিন্তু সেই শিশুটি যখন বড় হতে থাকে তখন ধীরে ধীরে তার মধ্যে জন্ম নিতে শুরু করে আমি এবং আমার বোধ। সে বলতে শেখে এটা আমার খেলনা, এটা আমার জামা, এটা আমার ঘর, এটা আমার পরিবার। আর এখান থেকেই শুরু হয় মায়ার যাত্রা। গীতার দৃষ্টিতে মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্য হল মানুষ নিজের প্রকৃত পরিচয় ভুলে যায়। সে ভুলে যায় যে সে একটি চিরন্তন আত্মা। সে নিজেকে শুধু শরীর বলে মনে করতে শুরু করে, আর এই ভুল বোঝাবুঝির মধ্য দিয়েই মায়ার সূচনা হয়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আত্মা নিত্য, শাশ্বত এবং অবিনশ্বর। কিন্তু মানুষ যখন শরীরকেই নিজের পরিচয় মনে করে তখন সে ধীরে ধীরে জড়জগতের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ে যে নিজের প্রকৃত সত্তাকে ভুলে যায়। বন্ধুরা, একটি ছোট্ট শিশুর দিকে তাকান। প্রথমে তার চাহিদা খুব সামান্য, একটু আদর, একটু খাবার, একটু নিরাপত্তা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার চাওয়া বাড়তে থাকে। সে নতুন খেলনা চায়, তারপর আরও ভালো খেলনা চায়, তারপর আরও দামি জিনিস চায়। এরপর ভালো স্কুল, ভালো চাকরি, বেশি অর্থ, বেশি সম্মান, বড় বাড়ি, বড় পরিচয়,
এইভাবে চাওয়ার তালিকা দীর্ঘ হতে থাকে। এই চাওয়ার শেষ কোথায়? প্রকৃতপক্ষে এর কোনো শেষ নেই, কারণ মায়ার অন্যতম লক্ষণ হল এটি মানুষকে কখনো সম্পূর্ণ সন্তুষ্ট থাকতে দেয় না। যা আছে তা যথেষ্ট বলে মনে হয় না, সবসময় মনে হয় আরেকটু পেলে ভালো হতো। আর এই আরেকটু পাওয়ার দৌড়েই মানুষ নিজের শান্তি হারিয়ে ফেলে। বন্ধুরা, গীতায় বলা হয়েছে, মানুষ যখন কোনো বিষয় নিয়ে বারবার চিন্তা করে তখন তার আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা জন্মায়। কামনা পূরণ না হলে ক্রোধ জন্মায়। ক্রোধ থেকে বিভ্রান্তি আসে। বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ হয়। আর স্মৃতিভ্রংশ থেকে মানুষের বিবেক ও বিচার শক্তি দুর্বল হয়ে পড়ে। এই পুরো প্রক্রিয়াটাই মায়ার কার্যকলাপ। একজন মানুষ প্রতিদিন অর্থের কথা ভাবছে। সে ভাবছে কিভাবে আরও বেশি উপার্জন করা যায়। ধীরে ধীরে অর্থের প্রতি তার আসক্তি তৈরি হবে। তারপর সেই অর্থই হয়ে উঠবে তার সুখের কেন্দ্র। সে মনে করবে অর্থই সব। কিন্তু যখন কোনো কারণে সেই অর্থে আঘাত আসে, তখন তার শান্তিও ভেঙে যায়, কারণ সে অর্থকে ব্যবহার করেনি, বরং অর্থের দাস হয়ে গিয়েছিল। এটাই মায়া। বন্ধুরা, মায়া কখনো একদিনে মানুষকে গ্রাস করে না, ধীরে ধীরে করে। যেমন একটি ছোট বীজ মাটির নিচে অদৃশ্যভাবে বেড়ে ওঠে, ঠিক তেমনি মায়াও মানুষের মনে ধীরে ধীরে শিকড় গাড়ে। প্রথমে ছোট্ট একটি ইচ্ছা, তারপর একটি অভ্যেস, তারপর একটি আসক্তি। মানুষ জন্মের পর থেকেই কিভাবে মায়ার বন্ধনে জড়িয়ে পড়ে। বন্ধুরা, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। একটি শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন তার কোনো অহংকার থাকে না, কোনো লোভ থাকে না, কোনো হিংসা থাকে না, কোনো পদমর্যাদার ধারণাও থাকে না। সে জানে না কে ধনী কে গরিব। সে জানে না কোন মানুষ বড় কোন মানুষ ছোট। তার কাছে সবাই সমান। কিন্তু সেই শিশুটি যখন বড় হতে থাকে, তখন ধীরে ধীরে তার মধ্যে জন্ম নিতে শুরু করে আমি এবং আমার বোধ। সে বলতে শেখে, এটা আমার খেলনা, এটা আমার জামা, এটা আমার ঘর, এটা আমার পরিবার। আর এখান থেকেই শুরু হয় মায়ার যাত্রা। গীতার দৃষ্টিতে মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্য হল মানুষ নিজের প্রকৃত পরিচয় ভুলে যায়। সে ভুলে যায় যে সে একটি চিরন্তন আত্মা। সে নিজেকে শুধু শরীর বলে মনে করতে শুরু করে, আর এই ভুল বোঝাবুঝির মধ্য দিয়েই মায়ার সূচনা হয়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আত্মা নিত্য, শাশ্বত এবং অবিনশ্বর। কিন্তু মানুষ যখন শরীরকেই নিজের পরিচয় মনে করে, তখন সে ধীরে ধীরে জড়জগতের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ে যে নিজের প্রকৃত সত্তাকে ভুলে যায়। বন্ধুরা, একটি ছোট্ট শিশুর দিকে তাকান। প্রথমে তার চাহিদা খুব সামান্য, একটু আদর, একটু খাবার, একটু নিরাপত্তা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার চাওয়া বাড়তে থাকে। সে নতুন খেলনা চায়, তারপর আরও ভালো খেলনা চায়, তারপর আরও দামি জিনিস চায়। এরপর ভালো স্কুল, ভালো চাকরি, বেশি অর্থ, বেশি সম্মান, বড় বাড়ি, বড় পরিচয়। এইভাবে চাওয়ার তালিকা দীর্ঘ হতে থাকে। এই চাওয়ার শেষ কোথায়? প্রকৃতপক্ষে এর কোনো শেষ নেই, কারণ মায়ার অন্যতম লক্ষণ হল এটি মানুষকে কখনো সম্পূর্ণ সন্তুষ্ট থাকতে দেয় না। যা আছে তা যথেষ্ট বলে মনে হয় না, সবসময় মনে হয় আরেকটু পেলে ভালো হতো। আর এই আরেকটু পাওয়ার দৌড়েই মানুষ নিজের শান্তি হারিয়ে ফেলে। বন্ধুরা, গীতায় বলা হয়েছে, মানুষ যখন কোনো বিষয় নিয়ে বারবার চিন্তা করে তখন তার আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা জন্মায়। কামনা পূরণ না হলে ক্রোধ জন্মায়। ক্রোধ থেকে বিভ্রান্তি আসে। বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ হয়। আর স্মৃতিভ্রংশ থেকে মানুষের বিবেক ও বিচার শক্তি দুর্বল হয়ে পড়ে। এই পুরো প্রক্রিয়াটাই মায়ার কার্যকলাপ। একজন মানুষ প্রতিদিন অর্থের কথা ভাবছে। সে ভাবছে কিভাবে আরও বেশি উপার্জন করা যায়। ধীরে ধীরে অর্থের প্রতি তার আসক্তি তৈরি হবে। তারপর সেই অর্থই হয়ে উঠবে তার সুখের কেন্দ্র। সে মনে করবে অর্থই সব। কিন্তু যখন কোনো কারণে সেই অর্থে আঘাত আসে, তখন তার শান্তিও ভেঙে যায়, কারণ সে অর্থকে ব্যবহার করেনি, বরং অর্থের দাস হয়ে গিয়েছিল। এটাই মায়া। গীতার মতে মায়া থেকে মুক্তি পাওয়ার সহজ ও নিশ্চিত পথ কি? বন্ধুরা, আজ পর্যন্ত আমরা মায়া সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছি। আমরা জেনেছি মায়া কি। আমরা জেনেছি মানুষ কিভাবে জন্মের পর থেকেই ধীরে ধীরে মায়ার বন্ধনে জড়িয়ে পড়ে। আমরা জেনেছি কেন মানুষ অস্থায়ী জিনিসকে স্থায়ী মনে করে,
কেন অর্থ, সম্পদ, সম্পর্ক, অহংকার এবং কামনার মধ্যে নিজের সুখ খুঁজতে গিয়ে বারবার কষ্ট পায়। কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই মায়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মানুষ যদি সত্যিই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, তাহলে সেই বন্ধন থেকে বেরিয়ে আসার পথ কোথায়? গীতা কি এই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দিয়েছে? উত্তর হল হ্যাঁ। শুধু উত্তরই দেয়নি, বরং এমন একটি পথ দেখিয়েছে যা যুগের পর যুগ অসংখ্য মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে। বন্ধুরা, একটু গভীরভাবে চিন্তা করুন। একজন মানুষ যদি বুঝতেই না পারে যে সে বন্দী, তাহলে সে মুক্তি খুঁজবে কেন? একজন মানুষ যদি স্বপ্নের মধ্যে থাকে, তাহলে তাকে প্রথমে বুঝতে হবে যে সে স্বপ্ন দেখছে। ঠিক তেমনি মায়া থেকে মুক্তির প্রথম ধাপ হল নিজেকে চিনতে শেখা। গীতার মতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হল সে নিজের প্রকৃত পরিচয় ভুলে গেছে। সে মনে করছে, আমি এই নাম, আমি এই পরিচয়, আমি এই সম্পদ, আমি এই সম্পর্ক। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি চিরন্তন, তোমার প্রকৃত অস্তিত্ব কখনো নষ্ট হয় না। বন্ধুরা, মায়া থেকে মুক্তির প্রথম পথ হল আত্মজ্ঞান। যেদিন মানুষ বুঝতে শুরু করবে, আমি শুধু এই শরীর নই, আমি শুধু এই জীবনের ঘটনাগুলো নই, আমি শুধু এই সুখ দুঃখ নই, আমি একটি চিরন্তন আত্মা, সেদিন থেকেই তার ভিতরে পরিবর্তন শুরু হবে। কারণ সে তখন পৃথিবীকে অন্য চোখে দেখতে শুরু করবে। যে মানুষ নিজেকে শুধু শরীর মনে করে, সে সবসময় শরীরের সুখের পিছনে ছুটবে। কিন্তু যে মানুষ নিজেকে আত্মা হিসেবে চিনতে শুরু করে, সে বুঝতে পারে বাইরের সব কিছু পরিবর্তনশীল। বন্ধুরা, একটি আয়নার কথা ভাবুন। আয়নায় ধুলো জমলে নিজের মুখ দেখা যায় না, আয়না পরিষ্কার করলেই নিজের প্রতিচ্ছবি দেখা যায়। ঠিক তেমনি মানুষের মন যখন কামনা, লোভ, অহংকার এবং আসক্তির ধুলোয় ঢেকে যায়, তখন সে নিজের প্রকৃত পরিচয় দেখতে পায় না। গীতা সেই ধুলো সরানোর শিক্ষা দেয়। বন্ধুরা, মায়া থেকে মুক্তির দ্বিতীয় পথ হল বৈরাগ্য। অনেকে বৈরাগ্য মানে ভুল বোঝেন। অনেকে মনে করেন বৈরাগ্য মানে সংসার ছেড়ে জঙ্গলে চলে যাওয়া। কিন্তু গীতা কিন্তু তা বলে না। গীতা বলে, সংসারে থাকো, কাজ করো, পরিবারকে ভালোবাসো, দায়িত্ব পালন করো, কিন্তু মনে রেখো, এগুলোর কোনোটাই চিরস্থায়ী নয়। এই উপলব্ধির নামই প্রকৃত বৈরাগ্য। একজন মানুষ অর্থ উপার্জন করবে, কিন্তু অর্থকে জীবনের ঈশ্বর বানাবে না। একজন মানুষ পরিবারকে ভালোবাসবে, কিন্তু পরিবারকেই জীবনের শেষ সত্য মনে করবে না। একজন মানুষ সফল হবে, কিন্তু সাফল্যের অহংকারে অন্ধ হবে না। এই ভারসাম্যই গীতার শিক্ষা। বন্ধুরা, মায়া থেকে মুক্তির তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী পথ হল ভক্তি। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, এই মায়া খুবই শক্তিশালী, কিন্তু যে আমার শরণ নেয় সে এই মায়াকে অতিক্রম করতে পারে। এখানে একটা গভীর সত্য লুকিয়ে আছে। মানুষের মন কখনো খালি থাকে না। মন সবসময় কোনো না কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়। আজ যদি মন অর্থের দিকে যায়, তবে অর্থের দাস হবে। আজ যদি মন অহংকারের দিকে যায়, তবে অহংকারের দাস হবে। আজ যদি মন ভোগের দিকে যায়, তবে ভোগের দাস হবে। কিন্তু যদি মন ভগবানের দিকে যায়, তবে ধীরে ধীরে অন্য সব আসক্তি দুর্বল হয়ে যাবে। বন্ধুরা, একটি ছোট্ট উদাহরণ ভাবুন। অন্ধকার দূর করার জন্য কি আলাদা করে অন্ধকারকে তাড়াতে হয়? না, শুধু একটি প্রদীপ জ্বালিয়েই অন্ধকার নিজে থেকেই দূরে সরে যায়। ঠিক তেমনি হৃদয়ে ভক্তির আলো জ্বলে উঠলে মায়ার অন্ধকার ধীরে ধীরে দূর হতে শুরু করে। বন্ধুরা, ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে শুধু পূজা করা নয়, ভক্তি মানে নিজের হৃদয়কে ঈশ্বরের দিকে ফিরিয়ে দেওয়া। প্রতিদিন কিছু সময় ঈশ্বরকে স্মরণ করা, নিজের জীবনের জন্য কৃতজ্ঞ থাকা, নিজের অহংকারকে কমানো, নিজের কর্মকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা, এটাই প্রকৃত ভক্তি। বন্ধুরা, মায়া থেকে মুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ পথ হল সৎসঙ্গ। মানুষ যার সঙ্গে মিশবে, ধীরে ধীরে তার মতোই হয়ে উঠবে। যদি কেউ সবসময় লোভী মানুষের সঙ্গে থাকে, তবে তার মধ্যেও লোভ বাড়বে। যদি কেউ সবসময় নেতিবাচক মানুষের সঙ্গে থাকে, তবে তার মধ্যেও নেতিবাচকতা বাড়বে। আর যদি কেউ সৎ, জ্ঞানী এবং সৎ মানুষের সঙ্গ পায়, তবে তার জীবনও ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এই কারণেই প্রাচীনকাল থেকে সাধু সঙ্গকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ সৎসঙ্গ মানুষকে নিজের ভুল দেখতে শেখায়, নিজের সীমাবদ্ধতা বুঝতে শেখায় এবং ঈশ্বরের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। বন্ধুরা, গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল
নিষ্কাম কর্ম। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ ফলের জন্য কাজ করে, প্রশংসা পাওয়ার জন্য কাজ করে, লাভের জন্য কাজ করে, স্বীকৃতির জন্য কাজ করে। আর যখন প্রত্যাশা পূরণ হয় না তখন কষ্ট পায়। গীতা শেখায়, কর্ম করো, কিন্তু ফলের প্রতি অন্ধ আসক্ত হইও না, কারণ ফল সব সময় তোমার নিয়ন্ত্রণে নেই। তোমার নিয়ন্ত্রণে আছে শুধু তোমার চেষ্টা। এই শিক্ষা গ্রহণ করতে পারলে জীবনের অনেক অশান্তি দূর হয়ে যায়। বন্ধুরা, মায়া থেকে মুক্তির পথে সবচেয়ে বড় বাধা হল অহংকার। অহংকার মানুষকে বিশ্বাস করায়, আমি সব জানি, আমি সব পারি, আমার কাউকে দরকার নেই। কিন্তু আধ্যাত্মিক পথের প্রথম ধাপই হল নম্রতা। যেদিন মানুষ স্বীকার করতে শেখে, আমি সব জানি না, আমি ভুল করতে পারি, আমার ঈশ্বরের সাহায্য দরকার, সেদিন থেকেই তার ভিতরে সত্যিকারের পরিবর্তন শুরু হয়। ভক্তির আলো। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে এবং এমন আরও আধ্যাত্মিক, ধর্মীয় এবং জীবন বদলানো আলোচনা নিয়মিত শুনতে চান, তাহলে আমাদের চ্যানেল ভক্তির আলোকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।